আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গণিতের আরো একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা বর্গের সূত্রের প্রয়োগ যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে পড়াশোনা করব। তো আপনারা যারা আগের ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবেন, তাহলে আজকের ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকের ক্লাস শুরু করার আগে প্রথমে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো একটু দেখে নিতে যাচ্ছি। তো প্রথমেই দেওয়া আছে কি a+a² + b² সূত্র। দুটো সূত্রই দেওয়া আছে। a² + b² দুটো সূত্র, একটা আছে a+b² - 2ab আর একটা আছে a−b² + 2ab। তো আমরা এটা ইউজ করব নাকি এটা ইউজ করব সেটা নির্ভর করবে যে আমাদের পরীক্ষায় কোনটা ডাটা দেওয়া আছে। অর্থাৎ যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা কি a+b² - 2ab এর সূত্র যেটা সেটা ইউজ করব। আর যদি পরীক্ষায় a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ইউজ করব যে a−b² + 2ab। তারপর আরেকটা সূত্র আমাদের জানতে হবে যে 2 * a² + b²। তাহলে এটার সূত্র হচ্ছে a+b² + a−b²। তো অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। তো এছাড়া আরো দুটো সূত্র লাগবে, সেটা হচ্ছে a+b² এর সূত্র। তো এটা আমরা অবশ্যই জানি, a² + 2ab + b²। তারপর আমরা আরেকটা সূত্র জানি যে a−b² সূত্র হচ্ছে a² - 2ab হচ্ছে b²। তো এই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে বর্গ বলতে কি বোঝায়। বর্গ বলতে বোঝায় যে কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার হচ্ছে 2 থাকবে, এটাকেই বর্গ বলে। তো আমরা 3 এর উপর যদি আমরা 2 দেই তাহলে হচ্ছে এটা 3 এর বর্গ। অর্থাৎ 3 এর উপর 2 দেওয়া বলতে বোঝায় যে 3 × 3, তাহলে এটা হচ্ছে 9। তাহলে যদি আমাদের 5 এর উপর বর্গ দেই, 5 এর উপর যদি 2 দেই তাহলে এটা দ্বারা বোঝায় যে 5 × 5 অর্থাৎ হচ্ছে 25। অর্থাৎ 5 এর বর্গ হচ্ছে 25। তো এরকম ভাবে আমাদের বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেই রাশিগুলোরও আমরা বর্গ করতে পারি। তো এই বর্গগুলো আমরা সূত্রের সাহায্যে করব। তো এখানে যে আমরা এভাবে করলাম যে 3 × 3 5 × 5 এভাবে এই সংখ্যাগুলো গুণ করলেও আমরা পাবো। বাট ওদিকে এভাবে করতে গেলে একটু টাইম বেশি লাগবে, কিন্তু আমরা যদি সূত্র দিয়ে ইউজ করি তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে। তো আমাদের প্রথমেই 63 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা আমরা সলিউশন করব যে 2x + 3y এর বর্গ নির্ণয় করো। তো চলেন এটার অ্যান্সার বের করা যাক। তো আমাদের এখানে প্রশ্নে বলছে যে 2x + 3y এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ 2x + y 3y এর স্কয়ার আমাদের নির্ণয় করতে হবে। তো এটা দেখেন এই সূত্রের মতো পড়তেছে, a+b² এর সূত্র। তো a+b² সূত্র জানি a² + 2ab + b²। অর্থাৎ এখানে যে 2x আছে এই 2x কে আমরা ধরে নিব হলো a এবং এই 3y কে ধরে নিব হলো b। তাহলে হচ্ছে কি a² বলতে এখানে কি বোঝাচ্ছে 2x, তাহলে এখানে আমরা লিখবো যে 2x স্কয়ার প্লাস 2 * ab। তো এটা হলো সূত্রের 2, a কি, a হলো আমাদের 2x লিখলাম। তারপর b হলো আমাদের 3y, তাহলে 3y লিখলাম, প্লাস হচ্ছে b²। b বলতে এখানে বোঝাচ্ছে 3y, তাহলে হচ্ছে 3y এটার উপর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4, আর x² করলে x এর উপর স্কয়ার করলে হচ্ছে কি x², প্লাস এই 2y গুণ করলে 4, এই 4 এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে 12xy, প্লাস এখানে 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9, আর y এর উপর স্কয়ার করলে 9y²। তো আমাদের দেখতে হবে যে এটা কোন অপশনে দেওয়া আছে, তাহলে এটা হবে অ্যান্সার। অর্থাৎ আমরা পাইলাম 4x² + 12xy + 9y²। তো এখানে দেখেন অ্যান্সারে ডি যেটা দেওয়া আছে যে 4x² + 12xy + 9y², তাহলে আমাদের অ্যান্সার ডি হবে। তো এখন আসা যাক 64 নাম্বার ম্যাথে। এখানে বলছে 2x + 1 এর বর্গ কত। তো আমাদের 2x কে আমরা a ধরে নিব আর 1 কে আমরা b ধরে নিব। তাহলে a² অর্থাৎ হচ্ছে কি 2x² প্লাস 2 * ab, তাহলে 2 a হচ্ছে আমাদের 2x, b হচ্ছে আমাদের 1, তাহলে 2 * ab প্লাস হচ্ছে b², b এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1²। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হলো 4x² + 4x + 1। তো এটা দেখতে হবে আমাদের অপশনে যেটা আছে সেটাই। তো অবশ্যই এটা আমাদের এটা অপশনের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 4x² + 4x + 1 এটা হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা 65 নাম্বার ম্যাথটার সলিউশন বের করব। তো এখানে বলছে যে 2x + 3y + 5z এর বর্গ নির্ণয় করো। তো এইটার বর্গ নির্ণয় করার জন্য আমাদের আরেকটা সূত্র জানতে হবে। চলেন এই সূত্রটাও জেনে নেওয়া যাক এবং এই ম্যাথটাও সলিউশন করা যাক। তো আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x + 3y + 5z, এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা এখানে স্কয়ার দিব। তো এটা করার জন্য যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সূত্র। তো a + b + c হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2a। তো আমাদের এই সূত্রটা অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে, অর্থাৎ মুখস্থ থাকতে হবে, তাহলে আমরা ইজিলি এই ম্যাথটা পেয়ে যাবো। তাহলে এখানে a বলতে বোঝাচ্ছে হলো 2x, তাহলে 2x কে আমরা a ধরে নিলাম, তারপর 3y কে b ধরে নিলাম এবং 5z কে আমরা c ধরে নিলাম। তাহলে আমাদের প্রথমে সূত্র আছে কি a² + b² + c²। তাহলে আমাদের a² + b² + c² করতে হবে। তাহলে এখানে 2x এটার উপর স্কয়ার
প্লাস হচ্ছে 3y এটার উপরও স্কোয়ার প্লাস হচ্ছে 5z এটার উপরও স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 2ab, তার হচ্ছে 2a হলো আমাদের কি 2x, তারপর বি হলো আমাদের কি 3y, তারপর প্লাস হচ্ছে 2 ইন্টু বিসি, তাহলে বি হলো আমাদের 3y, সি হলো আমাদের 5z, প্লাস হচ্ছে 2 সি হলো আমাদের 5z, এ হচ্ছে আমাদের 2x। তো এটা এখন জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাহলে এখানে 2x স্কোয়ার আছে, তাহলে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 4x স্কোয়ার, তারপর এখানে আসতে চলো 3 উপর করলে 9, তাহলে হচ্ছে 9y স্কোয়ার প্লাস হচ্ছে 25z স্কোয়ার। তারপর এটা যদি করি তাহলে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে হচ্ছে 12xy। তারপর এখানে যে 2 আর 3 গুণ করলে 6, আবার 6 এর সাথে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 30yz। তারপর এখানে 5 দুগুণ 10 আর 10 দুগুণ 20, তাহলে হচ্ছে কি 20xz। তাহলে এটা আমাদের দেখতে হবে যে এটা কোনটা অপশনে আছে, তাহলে আমাদের কি অ্যান্সারটা বের হয়ে গেছে। তো এখানে আমার ক্যালকুলেশন কোনো কিছু ভুল থাকতে পারে, তো যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। তো অ্যান্সার দেখা যাক আসলে কোনটা মিলছে কি মিলে নাই। তো অ্যান্সার দেখেন এখানে দেওয়া আছে যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12xy প্লাস 30yz প্লাস 20zx, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো এরপর আর 66 নাম্বারে বলছে যে 999 এর বর্গ নির্ণয় করুন। তো এটাও আমাদের ইজি খুবই, শুধুমাত্র একটু ভেঙে নিতে হবে, তাহলেই কি আমাদের সূত্রের মধ্যে পড়ে যাবে, তখন আমরা সূত্র অনুযায়ী অ্যান্সারটা বের করতে পারবো। তো আমাদের বের করতে বলছে যে 999 স্কোয়ার, তাহলে আমরা 999 কে আমরা ভেঙে লিখতে পারি কি যে 1000 - 1, 1000 - 1, তাহলে এটা আমাদের কি এখন এখন সূত্রে ফেলালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এটা বোঝাচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে কি এ স্কোয়ার অর্থাৎ হচ্ছে কি 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, তাহলে হচ্ছে আমাদের এ হচ্ছে 1000 ইন্টু বি, বি হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে অ্যান্সারটা আসতেছে 998,998,001,001। তো এটা আমাদের অ্যান্সার আসতেছে। তো দেখতে হবে এটা অপশনের সাথে কোনটার সাথে মিলে গেছে। তো দেখেন এখানে অপশন এ তে দেওয়া আছে যে 998,001, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এটা শুধুমাত্র আমাদের একটু ভেঙে নিতে হবে, সেটা হলো 999 কে ভেঙে আমরা 1000 - 1 লিখতে পারি, এরপর বাকিটুকু সূত্র ইউজ করলেই হয়ে যাবে। তো এখন আসা যাক 67 নম্বর ম্যাথে। এখানে দেওয়া আছে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে হচ্ছে x প্লাস 1/x এর হোল স্কয়ারের মানটা কত। তো এখানে দেখেন এই যে x প্লাস 1/x এর পুরোটার মান দেওয়া আছে 3, তাহলে এটার বদলে আমি কি বসাইতে পারি 3, তারপরে এই যে স্কোয়ার যেটা আছে স্কোয়ার করতে পারি, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9। তো এটা ইজি একদম, খুবই সহজ ছিল, তাহলে এটা কি অ্যান্সার হবে 9। তো এরপর আসা যাক আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হলো যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথ গুলো খুবই ইজি এবং এই ম্যাথ গুলো পরীক্ষা অনেক বেশি আসে, তো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন তাহলে অনেক সুবিধা পাবেন। তো দেখেন এখানে 68 নাম্বার ম্যাথে বলছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে 1 আছে তো 1 এর উপর স্কোয়ার দিতে পারি, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1 ই হবে, তাহলে এই রাশিটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখেন একটা কাজ করতে পারি, a স্কোয়ার প্লাস এখানে 1 এর উপর স্কোয়ার আছে, তারপর a এর উপর স্কোয়ার আছে, তাহলে আমি এটা লিখতে পারি 1/a, এই দুটার উপর মিলে আমি কি হোল স্কোয়ার দিতে পারি, কারণ নিচেরটার উপর স্কোয়ার আছে উপরেরটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি এটা করতে পারি। তাহলে এখানে আমাদের এখন সূত্র পড়ছে, দেখেন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে। তো আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন প্রশ্ন হলো আমরা এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো। অবশ্যই আমরা এটা ইউজ করবো, কারণ এখানে a প্লাস b এর মানটা দেওয়া আছে। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী করতে হবে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a হচ্ছে আমাদের a আর b হচ্ছে 1/a, তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b এর মান হচ্ছে এখানে 1/a, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের a আর b হচ্ছে আমাদের 1/a, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এই a আর a আমাদের কেটে গেল, আর a প্লাস 1/a এর মান দেওয়া হচ্ছে 2, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তো এখান থেকে আমরা একটু শর্টকাট একটা আমরা সূত্র নিয়ে আসতে পারি। তাহলে এরকম যদি ম্যাথ থাকে যে a প্লাস 1/a এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের সূত্রটা কিরকম হবে, এই টুটা কি, এই টুটা হলো আমাদের যে মানটা দেওয়া থাকবে প্রশ্নে, যে মানটা দেওয়া থাকবে সেটা, তাহলে আমরা এটা লিখতে পারি যে মান, এটা মানটা লিখলাম মান স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ যে মানটা আমাদের দেওয়া থাকবে সেই মানটা মাইনাস হচ্ছে 2। তো এই টুটা আসলে কি, এই টুটা হলো আমাদের পরীক্ষায় যে মানটা দেওয়া থাকবে সেই মানটা, তাহলে আমি এখানে লিখতে পারি যে মান স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ এখানে a প্লাস 1/a এর যে মানটা দেওয়া থাকবে, 2 দেওয়া থাকবে বা 3 দেওয়া থাকবে বা 4 দেওয়া থাকবে, সেই মানটার উপর স্কোয়ার করবো -2, তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তো
তো এই ম্যাথটা যদি আমরা শেষ করি তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে 4 - 2 = 2। তাহলে এই ম্যাথটার মধ্যে অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ এখানকার যে অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমরা এই ম্যাথটার সহজে সলভ করতে পারি কিভাবে, যে মানটা দেওয়া থাকবে ওই মানের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কি 2 দেওয়া আছে মানটা, তাহলে হচ্ছে কি 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 2। তাহলে এভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। তো এরপর দেখেন আমরা যে শর্টকাটটা শিখলাম সেই শর্টকাটটা ইউজ করে আমরা যে 69 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা সলভ করবো। তো এখানে হচ্ছে 1 প্লাস 1 আপন এর মান 3, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 আপন স্কোয়ার এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগে দেখলাম যে মানটা দেওয়া থাকবে, মানের উপর আমরা স্কোয়ার করবো -2 করবো। তাহলে এখানে মানটা দেওয়া আছে 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 7। এখানে অ্যান্সার বি তে দেওয়া আছে 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বারটা। তো এরপর আমরা 70 নাম্বার ম্যাথটা করবো। এখানে দেওয়া আছে a -1 আপন a = 3, তাহলে a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে a -1 আপন a = 3, তাহলে a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের এখানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা সূত্র জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2b, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2b। তো আমরা কি করবো, এখানে মাইনাসের সূত্রটা ইউজ করবো। কেন? কারণ এখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তাহলে একই জিনিস আমাদের করতে হবে। তাহলে a প্লাস b এর মান হচ্ছে এখানে 1 আপন a, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সেখানে a মাইনাস b হোল স্কোয়ার, এটা প্লাস না এটা মাইনাস, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 a, b এর মান কি 1 আপন a। তাহলে এই 2 মানে এই a আর এই a কেটে গেল, তাহলে থাকতেছে শুধুমাত্র 2। তাহলে a মাইনাস 1 আপন এর মান দেওয়া আছে আমাদের 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে, না মাইনাস না প্লাস, তাহলে হচ্ছে 2। তাহলে এই 3টা কি, এই 3টা হলো মান, তাহলে হচ্ছে মান স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে এটা যদি আমরা অ্যান্সার বের করি তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9, 9 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 11, তাহলে এটার অ্যান্সার 11। তাহলে যে পরীক্ষায় যে মানগুলো দেওয়া থাকবে যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এই মান যেটা দেওয়া থাকবে মানের উপর স্কোয়ার করব প্লাস 2 করব। তো একটু আগে আমরা যেটা শিখলাম আর এখন যেটা শিখলাম দুটো যদি রিলেটেবল করি তাহলে জিনিসটা কিরকম আসে, যখন আমাদের a প্লাস b এর মানটা দেওয়া থাকবে তখন আমাদের মান স্কোয়ার -2, অর্থাৎ যদি প্লাসের মান দেওয়া থাকে তখন আমাদের -2 করতে হবে, আর যখন আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকবে তখন আমাদের মান স্কোয়ার +2 করতে হবে। অর্থাৎ আমাদের যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তখন আমরা যেহেতু প্লাসের মান দেওয়া আছে তখন -2 করব, আর যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে অর্থাৎ যদি মাইনাসের মান দেওয়া থাকে আমরা +2 করব। তো এর পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা খুব ইজিলি এখন সলভ করতে পারবো। তো এখন দেখেন আমরা 71 নাম্বার ম্যাথটা করবো। তো এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এটার উপর স্কোয়ার করবো +2 করব। তাহলে এটার উপর স্কোয়ার যদি করি তাহলে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে এটার উপর স্কোয়ার করলে হচ্ছে 8 8 64 প্লাস হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে আমাদের অ্যান্সার 66। তো আমাদের দেখতে হবে 66 কোথায় আছে, এই যে ডি নম্বরে 66 আছে। তো এরপরে দেখেন এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এটার উপর স্কোয়ার করবো +2 করব, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 2। তাহলে 5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25, 25 সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আসতে আছে 27, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 27। তো এরপরও যে ম্যাথটা দেওয়া আছে এটাও একদম একই, যে এটা আমাদের কি a প্লাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ প্লাস এর মান যেহেতু দেওয়া আছে তাহলে এটার উপর স্কোয়ার করবো -2 করবো, তাহলে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 16, 16 থেকে যদি আমাদের 2 যায় তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 14, তাহলে আমাদের এটা অ্যান্সার। তো এরপর আসা যাক 74 নম্বরে, এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে কি এটার উপর আমাদের স্কোয়ার করতে হবে +2 করতে হবে, তাহলে 5√3 এটার উপর স্কোয়ার করব প্লাস হলো আমি 2 করব। তাহলে এটার উপর যদি স্কোয়ার করে দেখেন, যদি আমি এই স্কোয়ারটা দুটার উপর ভেঙে দেই তাহলে এটা হচ্ছে কি 5 এর উপর স্কোয়ার যাচ্ছে, তারপর হচ্ছে √3 এর উপর আরেকটা স্কোয়ার যাচ্ছে, এই +2 এর জায়গায় 2 থাকলো। তো এই 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে আমাদের 25, তাহলে এটা গুণ আকার আছে তাহলে গুণ করলাম, তাহলে এই যে স্কোয়ার আছে আর রুট আছে তাহলে স্কোয়ার রুট কেটে গেল, তাহলে এখানে থাকবে হলো 3, আর এখানকার +2 যেটা 2 থাকলো, তাহলে 3 পজিশন হচ্ছে 75 প্লাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে আমাদের কত 77 যেটা সেটা, তাহলে অ্যান্সার দেওয়া আছে কত 77, তাহলে যে আমাদের বি তে অ্যান্সার দেওয়া আছে 77। তো এরপরে 75 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে √3 মাইনাস হচ্ছে 2, তাহলে √3 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 3 - 2 আমাদের 1, তাহলে যে অ্যান্সার সি তে দেওয়া ছিল 1, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। তো এরপরে 76 নাম্বার ম্যাথটাও মোটামুটি একই লেভেলের, বাট এখানে একটু ঘুরাই দিছে। তো এখানে কি x⁴ প্লাস 1 আছে ডিভাইড বাই x স্কোয়ার আছে, তো এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের আগে একটু আগে যে সূত্রগুলো শিখলাম ওই টাইপেরই আমাদের জিনিসটা চলে আসবে। তো দেখেন এই ম্যাথটার মধ্যে x - 1/x = 3 দেওয়া আছে, আমাদের বের করতে হবে x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে আমরা এই যে x স্কোয়ারটা আছে এটা আমরা কি এটার সাথে ভেঙে দিতে পারি, এটার সাথেও ভেঙে দিতে পারি।
তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে এটা আমরা কেন করতে পারি দেখেন, এটা যদি আমরা লসাগু নেই, লসাগু করার পর আমাদের কি এই টার্মটা আসতেছে, এর জন্য আমরা আলাদা আকারে ভেঙে দিতে পারি। তাহলে উপরে আছে এক্স টু দি পাওয়ার 4, নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে কি উপরে দুটো এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে থাকবে, এখানে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই 1 আপন এক্স স্কোয়ার। তো দেখেন একটু আগে আমরা যে টাইপের ম্যাথ শিখলাম সেই ম্যাথ মানে ওই টাইপেই চলে আসছে। তাহলে আমাদের যেহেতু এখানে কি মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এটার উপর স্কোয়ার করবো প্লাস 2 করবো, তাহলে হচ্ছে 3 এর উপর স্কোয়ার করবো প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 9, 9 আর 2 যোগ করি তাহলে হচ্ছে 11, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 11। তাহলে দেখেন এই যে আমাদের অ্যান্সার দেওয়া আছে 11। তো এরপর আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এটাও আবার 2 স্কোয়ার মাইনাস 2 করে দিয়ে না, কারণ আমাদের আগের যে ম্যাথগুলো ছিল সেগুলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এই টাইপের। কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বা এ প্লাস ওয়ান আপন হোল স্কোয়ার, এটা হলো আমাদের হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে কি এ প্লাস বি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো চলেন এখন আমরা 77 নম্বর ম্যাথটা সলভ করব। তো দেখেন এখানে আমাদের 77 নম্বর যে ম্যাথটা দেওয়া ছিল সেটার মধ্যে বলছে যে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ারের মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখন সূত্র ফেলাই, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে কি এখানে এ প্লাস বি, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এখানে আমাদের কি প্লাস হবে। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab, এ হলো আমাদের এক্স আর বি হচ্ছে ওয়ান আপন এক্স। তাহলে এই এক্স আর এক্স আমাদের কেটে গেল, তাহলে এখানে থাকছে কি, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে কি 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 4। তাহলে এই যে 2 কি, এই 2 হলো আমাদের কি যে মানটা দেওয়া থাকবে সেই মানটা, তাহলে আমরা এখান থেকে শর্টকাট আমরা বের করতে পারি। তাহলে মান স্কোয়ার মাইনাস হচ্ছে 4, অর্থাৎ যদি এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার যদি আমাদের মান বের করতে বলে, তাহলে আমরা কি মান স্কোয়ার এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা কি এখানে -2 করব, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে +2 করব। এখানে মানে যদি এখানে আলাদা স্কোয়ার দেওয়া থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার, তখন আমরা 2 ব্যবহার করব। আর যদি এই যে এখানে এ মাইনাস হোল স্কোয়ার দেওয়া থাকে তখন আমরা সূত্রে -4 ইউজ করব। মানে এতটুকুই পার্থক্য, আগেরটার মধ্যে 2 বিয়োগ করছে, এখানে আমাদের কি -4 বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার বের করি তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে 4 - 4 = 0। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আমাদের 0। তাহলে দেখেন এখানে আমাদের অ্যান্সারটা 0 দেওয়া আছে। তো এরপর আমাদের ম্যাথটা একই রকম করতে হবে, যে এখানে কি x - 1 আপন x এর মান হচ্ছে 5, তাহলে x + 1 আপন x হোল স্কয়ারের মান বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এখানে 4 যোগ বা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে যোগ বা বিয়োগ কিভাবে বুঝবো, যে এখানে যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা +4 যোগ করব, আর যদি প্লাসের মান দেওয়া থাকে তখন আমরা -4 -4 করব। এখানে 1 - 1 আপন x, অর্থাৎ মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি 4 যোগ করতে হবে। তাহলে মান স্কোয়ার প্লাস 4, তাহলে মান এখানে 5 দেওয়া আছে প্লাস 4, তাহলে অর্থাৎ এখানে যদি 5 এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে 25, আর এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 29, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 29। তো অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো আজকের ক্লাস এতটুকুই। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও লাইক করবেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।